হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং হাউস। খুবই সহজ একটি পরোটা রেসিপি শেয়ার করব, ঢাকাইয়া পরোটার রেসিপি। আশা করি সকলের অনেক ভালো লাগবে। অন্যান্য পরোটা থেকে পরোটার টেস্ট হবে আলাদা। খুবই দারুণ টেস্টি একটি পরোটার রেসিপি। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই পরোটাটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি মিক্সিং বলের মধ্যে। তার মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিতেছি আর 1 টিস্পুন চিনি অ্যাড করে দিতেছি। তারপর অল্প কিছু আমি সামান্য কিছু তেল অ্যাড করে দেব। প্রথমে এই উপকরণগুলো হাত দিয়ে মিক্স করে নেব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে বড় একটা ডো তৈরি করে নেব। এভাবে বড় ডো তৈরি করে নিয়েছি। তারপর ছোট ছোট লিচি কেটে আমি ছোট ছোট সাইজ করে ছোট ছোট গোল গোল করে পিঠা তৈরি করে নেব। তারপর উপর দিয়ে এভাবে ঘি দিয়ে দেব। আপনারা চাইলে রান্নার সাদা তেল ইউজ করতে পারবেন। তারপর উপর থেকে এভাবে হালকা আটা ছিটিয়ে দেব। তারপর নাইফ দিয়ে পিঠার এক পাশটা এভাবে কেটে নেব। তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে শেপ দিয়ে দেব। উপরের অংশটা আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু ভিতরে মিলিয়ে দেব। তারপর এই নিচের কোণের অংশটা হালকা একটু নাইফ দিয়ে কেটে দেব। তারপর এভাবে হাত দিয়ে চেপে আর একটু বেলে নেব। বেশি পাতলাও করব না, বেশি মোটাও রাখবো না, এভাবে হালকা একটু বেলে নেব। সেম প্রসেসে আমি সবগুলা পরোটা এভাবে তৈরি করে নেব। আপনারা চাইলে অনেকগুলা বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। তারপর আমি পরিমাণ মতো তেল গরম করে গরম তেলে এভাবে পরোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এভাবে ফ্রাই করে নেব। উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশটা ভালোভাবে ফ্রাই করে নেব। যখন লালচে কালার চলে আসছে এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে পরোটাগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই পরোটাগুলো ডুবো তেলে ভাজতে হয়। সেমভাবে আমি সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর এখন গরম গরম পরিবেশন করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন উপরটা কতটা ক্রিসপি আর ভিতরটা একদম সফট। খুবই দারুণ টেস্টি একটি পরোটা রেসিপি শেয়ার করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো এনাফ টুডে গাইস, পরবর্তী রেসিপি নিয়ে আবার আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।